নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। যে টপিকটা ছাড়া কোনো কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরির পরীক্ষা অচল বললেই চলে। ডাব্লিউপি দাও না কেন, কেপি দাও না কেন, ডাব্লিউবিসিএস দাও না কেন, রেল দাও না কেন, পিএসসি দাও না কেন, সমস্ত পরীক্ষায় এই টপিক থেকে অঙ্ক থাকবেই। চলো শুরু করছি। এই টপিকটা হলো সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। সরল সুদ, কোনো টাকা আমরা ব্যাংকে রাখবো, সেই টাকাটা সুদ কত হবে, ঠিক আছে, তার হয়তো কোনো প্রশ্ন থাকবে আসল কত হবে, ইন্টারেস্ট কত, কত বছরের, এরকমভাবে আমরা প্রশ্নগুলো সলভ করব। মেন একটা যেটা ফর্মুলা সেটা তোমরা মনে রাখো, সেটা হলো আই। আই মানে হলো সুদ, ঠিক আছে। পি মানে হলো প্রিন্সিপাল অর্থাৎ আসল। আর ইজিক্যাল টু রেট, রেট অফ দ্য ইন্টারেস্ট, ঠিক আছে। টি ইজিক্যাল টু টাইম। এই কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। এ ইজিক্যাল টু অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে এর মধ্যে থাকবে কি সুদ এবং আসল, সুদ এবং আসল, ঠিক আছে। এই কয়েকটা জিনিসের উপর আমরা অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। দেখো, আজকের প্রথম প্রশ্ন হলো 300 টাকার 11% সুদের হারে 5 বছরে সুদ কত হবে, ঠিক আছে। এখানে দেখো কি বের করবো, আমরা সুদ বের করব অর্থাৎ আই বের করব। কত বলেছে, পি টি আর, এটা হলো ফর্মুলা। পি মানে আই মানে কত, আমরা সেটা বের করব। এখানে কি বলেছে, প্রিন্সিপাল বলে দিয়েছে, কত টাকা বলেছে 300 টাকা, টি বলে দিয়েছে 5 বছর, আর আর বলে দিয়েছে কত পার্সেন্ট, 11%। 11 মানে আমরা পার্সেন্টের নিচে 100 দেবো, ঠিক আছে। এখানে শূন্য শূন্য কেটে দাও, কত হলো 3 বছর 15 ইন্টু 11, 15 কে 15 হাতে 1, 15 কে 15 আর একে 16, অর্থাৎ 165 টাকা, ঠিক আছে। রাইট অ্যান্সার হলো অ্যান্সার বি, ঠিক আছে। কত ইজিলি দেখো আমরা এগুলো সলভ করব। তারপরে দেখো নেক্সট অঙ্ক দেখো, বলছি 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত। দেখো এখানে আমরা সুদ বল দিয়েছে, সুদের হারটা বের করবো অর্থাৎ আর বের করব, ঠিক আছে। আই ইজিক্যাল টু আমরা জানি পি টি আর, ঠিক আছে। তাহলে এখানে আইটা বলে দিয়েছে কত 36, পি বলে দিয়েছে কত 100, টি কত বলে দিয়েছে 3 বছর, আর এখানে বের করবো আমরা আর, ঠিক আছে। এটা আমরা বের করব, 100টা আমরা বসাবো। তাহলে দেখো কি করে হবে, আর ইজিক্যাল টু কি হবে 36 ইন্টু 100 বাই 100 ইন্টু 3, 100 কাটো, 3 কে 3, 3 দুগুণে 6, আর ইজিক্যাল টু কত বেরোলো 12, অর্থাৎ 12%। রাইট অ্যান্সার অপশন সি। তারপরে দেখো নেক্সট অঙ্ক দেখো, বলছে বার্ষিক 4.5% হারে 450 টাকার কত বছরের সুদ 81 টাকা হবে, ঠিক আছে। এখানে বের করতে কি বলেছে, এখানে টি অর্থাৎ টাইম বের করব। একইভাবে বের করব, আই ইজিক্যাল টু পি টি আর, সব এর উপরে নির্ভর করে হবে অঙ্কগুলো। এখানে কি, এখানে সুদ বলে দিয়েছে, আই কত বলেছে দেখো 81 টাকা, পি কত বলে দিয়েছে 450 টাকা, টিটা আমরা বের করব, আর কত বলেছে 4.5%, ঠিক আছে। টি বের করব, তাহলে টি ইজিক্যাল টু কী হবে, কোনাকুনি গুণ করলাম, নিচে 450 ইন্টু 4.5, এখানে দশমিক আছে বলে দশমিকটা উঠাও, উপরে একটা শূন্য দিয়ে দাও, ঠিক আছে। এবার কাটাকাটি করো, এই শূন্য কাটলাম, ঠিক আছে। 9 9 81, 5 9 45, হ্যালো 9 5 9 45, হ্যালো। তাহলে কত 5 দুগুণে 10, 5 4 5 20, তাহলে কত হলো, টি মানে হলো 4 বছর।
এই রাইট অ্যান্সার অপশন সি। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর বলছে বার্ষিক 8% হারে কত বছরে 4,000 টাকার স্ববৃদ্ধি মূল এত টাকা হবে। ঠিক আছে, স্ববৃদ্ধি মূল যেটা আমি বললাম অর্থাৎ এ। তাহলে এখানে কি বলে দিয়েছে, এখানে দেখো আর বলে দিয়েছে 8%। ঠিক আছে, কত বছরে টিটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে কত 4,000 টাকা, আর এখানে এ বলে দিয়েছে অর্থাৎ এ মানে কি বললাম আমরা, সুদ এবং আসল। ঠিক আছে, কত টাকা 5,280 টাকা। তাহলে এখানে আমরা আয় বের করতে পারবো। আয় মানে এটা থেকে এটা বিয়োগ করো, কত হবে এটা 0,821 1,280 টাকা হলো কি সুদ। তাহলে আমরা ফর্মুলা জানি আই ইজিক্যাল টু পি টি আর। আই কত 1,280, পি কত 4,000, টি জানি না, আর আর জানি 8%। হলো, তাহলে আমরা ইজিলি টি বের করতে পারবো। কত হবে 1,280 ইন্টু 100, নিচে কত হবে 4,000 ইন্টু 8, 1 2 3 1 2 3 কাটলাম, 4 কাটো, 4 3 4 12, 4 2 8, 8 4 8 32, অর্থাৎ 30 গেল 4 বছর। হলো, রাইট অ্যান্সার অপশন বি। আজকের পর থেকে তোমাদের এই যে সরল সুদের সমস্যাগুলো ছিল সব ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তারপর নেক্সট অঙ্ক দেখো, বলছে বার্ষিক 5% হারে সরল সুদের কত টাকা 4 বছরে সুদে মূলে 1,200 টাকা হবে। ঠিক আছে, তাহলে কি বলে দিয়েছে দেখো, এখানে আর বলে দিয়েছে, আর মানে কত 5% বলে দিয়েছে। ঠিক আছে, তারপর টি বলে দিয়েছে কত, টি মানে 4 বছর বলে দিয়েছে, আর এখানে দেখো এ বলে দিয়েছে অর্থাৎ সুদ এবং আসল কত 1,200 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি বার করবো, আমরা পি বার করবো। তাহলে পি বার করার ফর্মুলা কি 100 ইন্টু এ। ঠিক আছে, বাই 100 প্লাস আর ইন্টু পি। ঠিক আছে, বসে দাও 100 ইন্টু এর জায়গায় কত 1,200, আর এখানে 100 ইন্টু প্লাস এটা। ঠিক আছে, আর মানে কত 5 ইন্টু টি মানে হলো 4, তাহলে কত হবে 100 ইন্টু 1,200 বাই 4 5 20, 120 হলো। এখানে একটা শূন্য কাটো, এখানে 12 12 কাটো, 10 হলো। উত্তর কত হবে 1,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ রাইট অ্যান্সার হলো অপশন বি। তারপরের অঙ্ক দেখো, বলছে কোনো আসল ও বার্ষিক সুদের অনুপাত হলো 4:5 হলে বার্ষিক সুদের হার কত। দেখো এখানে বার্ষিক বলেছে মানে টি মানে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আসল কত বলেছে, পি কত বলেছে 4, আর এ বলে দিয়েছে। ঠিক আছে, স্ববৃদ্ধি মূল, তাহলে কত হবে এ কত বলেছে 5। হলো, এ হলো 5, আর টি কত বলে দিয়েছে 1, বার্ষিক বলে দিয়েছে মানে 1। ঠিক আছে, তাহলে এখানে এ বলে দিয়ে পি বলে দিয়েছে, এখানে আমরা আই পাবো। হ্যালো, 4 কত হলো 1। ঠিক আছে, আরটা আমরা বের করব। কি বের করব, আমরা জানি আই ইজিক্যাল টু পি টি আর। আই মানে কত 1, পি মানে কত 4, টি মানে কত 1, আর মানে জানি না, বের করব। ঠিক আছে, করো। আর ইজিক্যাল টু 100 ইন্টু 1 আর 4 ইন্টু 1, 4 কত হবে 25%।
অর্থাৎ রাইট অ্যান্সার অপশন সি। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে বার্ষিক কত হারে সুদে 4 বছরে 1000 টাকা থেকে 1400 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে কি 1400 টাকার কি বলছে সবৃদ্ধিমূল বলেছে। ঠিক আছে, তাহলে এখানে বের করো। টি বলে দিয়েছে কত 4 বছর, পি কত বলেছে 1000, আর এ বলে দিয়েছে কত 1400। অর্থাৎ ঠিক আছে, তাহলে আই এখানে বের করতে পারবো। 1400 মাইনাস 1000 করো, কত হলো 400। তাহলে আমরা বের করবো কি কি বলেছে কত হারে, অর্থাৎ আর আগের মতন আর কত বের করব। ঠিক আছে, তাহলে আই ইজিক্যাল টু পি টি আর। আই কত বের করেছি আমরা 400, পি কত জানি 1000, টি কত জানি 4 বছর, আর বের করব, তাই তো। তাহলে আর ইজিক্যাল টু কত হবে 400 ইন্টু 1000 বাই 100, অর্থাৎ সরি, আর নিচে হবে 1000 ইন্টু 4, 1 2 3, 1 2 3 হলো, 4 4 কাটলো, তাহলে কত হবে 10%, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। তারপর নেক্সট অঙ্ক দেখো 8 নম্বর বলছে সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 1/2 অংশ হবে। ঠিক আছে, দেখো এখানে পি বলেনি, পি মানে আমি যদি ধরি এক্স, হ্যালো, কত অংশ বলেছে আসলের, তাহলে আই কত হবে এক্স ইন্টু 2/5, তাই তো। আর 5 বছর টি বলে দিয়েছে। ঠিক আছে, কত, তাহলে এখানে আই বার করতে হবে, 5 বছর বলে দিয়েছে, আইটা আরটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে জানি আমরা কি ফর্মুলা, আই ইজিক্যাল টু পি টি আর। আই মানে কত 2x বাই 5x ইন্টু 5 বাই ইন্টু আর বাই 100। ঠিক আছে, তাহলে আর ইজিক্যাল টু কী হবে 100 ইন্টু 2x বাই 5 ইন্টু এক্স ইন্টু 5, এক্স এক্স কাটো এখানে, হ্যালো, তাহলে এখানে 5 20, 5 4 5 20, 4 2 8, অর্থাৎ 8%। রাইট অ্যান্সার হবে অপশন এ। তারপরে অঙ্ক দেখো বলছে সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের দ্বিগুণ হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এখানে টি বলে দিয়েছে 10 বছর। ঠিক আছে, কোনো টাকার পি আমি জানি না, পি কত আমি এক্স দিয়ে ধরি, আর এখানে কত হবে টাকাটা কত হবে এ কত হবে বলে দিয়েছে, এ কত হবে 2x হবে বলেছে। তাহলে এখান থেকে কত টাকার, তাই তো, হ্যাঁ, সুদের হার কত হলে কোনো টাকার 10 বছর বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমি আই পাবো। আই কত হবে 2x মাইনাস এক্স, তাহলে কত হবে এক্স, এক্স হলো আই। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি কি করে বের করবো, আই ইজিক্যাল টু পি টি আর, আরটা বের করবো। আই জানি কত এক্স, পি জানি কত এক্স, টি কত জানি 10, আর আরটা আমি বের করব। ঠিক আছে, আর মানে কত হবে তাহলে 100 ইন্টু এক্স, এক্স ইন্টু 10, হলো, 0 0 কাটো, এক্স এক্স কাটো, 10%। ঠিক আছে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশন বি। তারপর দেখো নেক্সট অঙ্ক বলছে বার্ষিক
6.1% সরল সুদে কত বছরে কোনো সুদে আসলে দ্বিগুণ হবে? ঠিক আছে, একই রকম ভাবে বলেছে। ঠিক আছে, এখানে কি বলেছে, আর বলে দিয়েছে কত, 6.1/4 কত হবে, 4/24 আর একে 25 এত পার্সেন্ট। ঠিক আছে, রেখে দাও, একে 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 আরও ভাঙতে পারো, তাহলে হবে 4 4 6 24, হলো 4 থাক, ভাঙতে হবে না, থাক, এটাই থাক। ঠিক আছে, তারপরে তুমি কি বলেছে, সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে আমি যদি পি এক্স ধরি, তাহলে এ কত হবে, 2p হবে। তাহলে এখানে আই বের করতে পারি, 2x - x কত হবে, x শুধু হবে, হ্যালো। তাহলে এখানে কি বলেছে, কত বছরে, অর্থাৎ টিটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আই ইজ ইকাল টু পি টি আই, পিটি আর আই কত জানি এক্স, পি কত জানি এক্স, টি কত জানি না, পার্সেন্টেজটা জানি কত, তো বাই 4, নিচে 100 বসাও, কোনো গুণ করো, তাহলে টি ইজ ইকাল টু কী হবে, এক্স ইন্টু 100 বাই এক্স ইন্টু, এইটা উল্টে যাবে, 4-এর 25 হবে, এক্স এক্স কাটো, তাহলে এটা কত হলো, 100 বাই ইন্টু 4/25, 25 4 4 কত, 16। রাইট অ্যান্সার অপশন ডি। তারপর নেক্সট অঙ্ক দেখো, বলছে কোনো টাকা 6 বছরে সুদে আসলে 8-এর 5 গুণ হয়, তাহলে সুদের হার কত? ঠিক আছে, আমি যদি পি ধরি এক্স, ঠিক আছে, সুদে আসলে এ বলেছে, ঠিক আছে, তাহলে এ মানে কত হবে, 8-এর 5 গুণ অর্থাৎ এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমি আই বের করতে পারি এখান থেকে, আর একটা কি বলে দিয়েছে এখানে, টি বলে দিয়েছে, টি কত, 6 বছর। ঠিক আছে, তাহলে আই সমান আমি কত লিখতে পারি, 8x/5 মাইনাস এক্স, তাহলে কত হলো 5 3x/5। ঠিক আছে, তাহলে জানি আমরা কি সূত্র, আই ইজ ইকাল টু পি টি আর, আই মানে কত 3x/5, পি মানে কত এক্স, ইন্টু টি মানে 6 বছর, আর মানে কত, 8টা বের করবো, তাই তো, হ্যাঁ 8টা বের করছি, 100, কোনাকুনি গুণ করো, 5 আর ইজ ইকাল টু কি হবে, 3x ইন্টু 100, নিচে হবে x ইন্টু 6 ইন্টু 5, এই x খাটলো, 3 2 হলো, তাহলে 2টা থাক, 5 5 × 2 10, অর্থাৎ 10%। রাইট অ্যান্সার অপশন বি। তারপরে নেক্সট অঙ্ক দেখো, বলছে বার্ষিক সুদের হার 5% থেকে 6% হয়, প্রাপ্ত সুদ 20 টাকা বাড়লো, তাহলে আসল কত? দেখো একটা জিনিস মনে রাখবে, যদি বলে স্থির বছর অর্থাৎ সময় এবং আসল হয়, তাহলে সুদের পার্থক্য হবে কত, 6 - 1, 6 - 5 অর্থাৎ 1%। তখন আসল কত হবে, 20/1 ইন্টু 100,
ঠিক আছে, অর্থাৎ 2000 রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরে স্ববৃদ্ধি মূল 3,540 টাকা হলে সুদ কত? ঠিক আছে, অর্থাৎ আয় কত আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা জানি কীভাবে বের করবো এটা। আই ইজ ইকাল টু, এখানে আমাদের কী বলে দিয়েছে, আর বলে দিয়েছে কত 6%। ঠিক আছে, এটা এ বলে দিয়েছে কত 3,540 টাকা, আর কি বলেছে 3 বছর, অর্থাৎ টি বলে দিয়েছে, টি কত 3 বছর। তাহলে আই ইজ ইকাল টু বের করবো কি করে, এ ইন্টু আর ইন্টু টি। ঠিক আছে, আর নিচে থাকবে 100 প্লাস আর ইন্টু টি। আগে করলাম এরকমভাবে, ডাইরেক্ট বের করা যাবে। এখানে এ বসাও, ইন্টু আর কত 6, ইন্টু টি কত 3, এখানে 100 প্লাস টি কত 3, আর কত 6। ঠিক আছে, এর যোগ করো 318, তাহলে কত হলো, এটা 118 হলো, ইন্টু 6 ইন্টু 3 হলো। এটা কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 2 5 দুগুণে 10 হলো, 2 9 দুগুণে 18, 2 3 দুগুণে 6, এটা 2 দিয়ে কাটতে পারো, 2 3 দুগুণে 6, এটা ডাইরেক্ট কাটবে। ঠিক আছে, 59 গুণ করো এটাকে 4 দিয়ে, কত হবে 4 9, না 4 দিয়ে যাবে না, 9 3 9 প্লাস 4 9 36, 5 9 45, তাই তো। এটা 6 দিয়ে করো, 6 9 কত 54, 5 6 30, 30 আর 6 36, হ্যাঁ সরি 5 35। ঠিক আছে, কত দিয়ে গেলে 6, অর্থাৎ 60, 3 3 9, 6 9 54, রাইট অ্যান্সার 540 টাকা। অপশন বি রাইট অ্যান্সার। তারপর নেক্সট অঙ্ক দেখো বলছে কত হারে সুদে কোনো আসল 6 বছরে বেড়ে আসলের 75% বেশি হবে। ঠিক আছে, এখানে কত বছর, এখানে সুদের হারটা 8টা বের করব। ঠিক আছে, তাহলে আমি যদি পি এখানে ধরি, আমি কত 100, ঠিক সুদে আসলে মানে এ বলেছে, এ কত হবে তাহলে 75% বাড়বে, তাহলে 100 প্লাস 75 কত হবে 175 হলো, সিম্পল। তাহলে এখানে আই কত হবে 175 মাইনাস 100 কত হবে 75, আই পেলাম, আর এখানে টি আমরা বলে দিয়েছে 6। এবার দেখো ইজিলি বের হবে, আই ইজ ইকাল টু পি টি আর, সব চেষ্টা করবে এই ফর্মুলাতে আনার। তোমরা যদি অঙ্কগুলো পিডিএফ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের তোমার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আই মানে জানি কত 75, পি মানে কত 100, টি মানে কত 6, আর মানে জানি কত, আর জানি না, আরটা আমরা বের করবো, তাই তো 100। তাহলে আর ইজ ইকাল টু 75 ইন্টু 100, নিচে কত হবে 100 ইন্টু 6, এই 100 কাটো, তাহলে কত হলো, এটা কাটবে, আরো কাটাকাটি করে একটু, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15, অর্থাৎ 25, তাই তো। কত হবে 2 1 কে 2, 2 দুগুণে 4, তাহলে 1 হলো, 12 পূর্ণ 1 এর 2,
পার্সেন্ট। রাইট অ্যান্সার অপশন ডি। তারপর নেক্সট অঙ্ক দেখো, বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 অংশ সুদ হবে। ঠিক আছে, এটা বের করার নিয়ম দেখো, কি বার করতে বলেছে, সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে, ঠিক আছে, অর্থাৎ 8টা বের করতে বলেছে। ঠিক আছে, কি বের করবো, এটা √10 ইন্টু 1/25। ঠিক আছে, 10 ইন্টু এটা বের করে 1, 25 বের করলে 5, 5 2 10। রাইট অ্যান্সার অপশন বি, 2%। ঠিক আছে, এক লাইনে অঙ্ক। তারপরের অঙ্ক দেখো 16, বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসলের 1/16 অংশ হবে। আগের মতন সেম, তাহলে আই বের করো, 10 ইন্টু √1/16 অর্থাৎ ইন্টু 1/4, আর এটা 4 যাবে না, 2 2 4, 5 2 10। ঠিক আছে, তাহলে কত হবে, 2/5 পূর্ণতা আছে দেখো, হ্যাঁ, 2 2 4, 1/2%, 1/2% সুদের হার, হ্যাঁ 1/2 বছর, সরি। অঙ্কটা দেখো, বলছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 200 টাকার সরল সুদ যদি 18 টাকা হয় তবে সুদের হার কত। ঠিক আছে, কত বলেছে এখানে, 18/200, এটা কত 9, এটা 100, কত হলো, হলো। তাহলে এখানে কি বের করতে বলেছে, সুদের হার কত হলে, সুদের হার কত অর্থাৎ আর কত, তাই তো, আরটা কত, আগের মধ্যে বের করো, 10 ইন্টু √9/100, তাহলে 10 ইন্টু 3/10, এটা কাটো, কত 3%। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন এ। তারপরে অঙ্ক দেখো, বলছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 144 টাকার সুদ 25 টাকা হবে। ঠিক আছে, কত বছর, এখানে আমাকে টি বের করতে হবে একই রকম ভাবে। তাহলে কি করতে হবে, প্রথমে 25/144, এটা ছোট করো, আর ছোট হবে না কিছু। ঠিক আছে, তাহলে টি মানে 25/144, তাহলে কত হবে 10 ইন্টু 5 এটা কত হবে 12। ঠিক আছে, 2 2 4, 2 6 2 12, আর কাটবে না, 2 5 2 10, সরি। তাহলে কত হলো 25, ভাগ করো 6/25, 6 4 6 কত 24, 1 4 পূর্ণ 6 1/6 বছর। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন ডি। তারপরে দেখো নেক্সট অঙ্ক, বলছে কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত। ঠিক আছে, অর্থাৎ আর কত, এটা কীভাবে বের করবো, যদি দ্বিগুণ বলে তাহলে 2 থেকে 1 বিয়োগ করব। ঠিক আছে, এখানে 100 লিখবো ইন্টু, এটা কত করব, দ্বিগুণ যেহেতু বলেছে, আর সুদের হার কত, কত বলছে 20 বছর। ঠিক আছে, তাহলে 100 ইন্টু 1, 20, 20 কত হবে 5 20, তাহলে তো 5%, রাইট অ্যান্সার অপশন বি। তারপরে দেখো 20 নম্বর, বলছে কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হলে সুদের হার কত। একই রকম ভাবে
কত হবে 100 ইন্টু, এখানে বলেছে 5 গুণ, সেজন্য 5 দেখলাম, 1 করো। এখানে কত বছর বলছে, এখানে 20 বছর, সেম। তাহলে 100 ইন্টু এটা কত, বিয়োগ করলে 4, 20, হলো 20, 5 20, 4 5 20, অর্থাৎ 20%। ঠিক আছে, তোমরা যদি এই অঙ্কগুলোর পিডিএফ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে।